দর্শক গণমাই লাইভ আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জানাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছি শাহবাগ থেকে, দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক আমরা দেখেছি কিছুক্ষণ আগেও শাহবাগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং পুলিশ মুখোমুখি অবস্থান করছিলেন। এই মুহূর্তে কিন্তু শিক্ষকদের ছত্রভঙ্গ করতে এখানে পুলিশের সঙ্গে কিন্তু সংঘর্ষ শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের। সেই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা কিন্তু দেখছেন এই মুহূর্তে শিক্ষক পুলিশ মুখোমুখি অবস্থান করছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করতে এখানে কিন্তু সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে পুলিশের কিন্তু এখানে ধস্তাধস্তির ঘটনা ঘটে, সেই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু শিক্ষকদেরকে ছত্রভঙ্গ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কিন্তু পুলিশের কিন্তু সংঘর্ষ শুরু হয়েছে। তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, সেই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা দেখছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে কিন্তু ছত্রভঙ্গ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং ব্যাপক তাদেরকে কিন্তু লাঠি চার্জ করা হচ্ছে, সেই দৃশ্য কিন্তু আপনারা এখানে দেখছেন। লাঠি চার্জ করে শিক্ষকদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, সেই দৃশ্য কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু শিক্ষকদেরকে ধাওয়া দিয়েছে এবং ব্যাপক লাঠি চার্জ কিন্তু শুরু হয়েছে। আমরা কিন্তু সেই দৃশ্য কিন্তু আমরা এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিক্ষকদেরকে কিন্তু ধাওয়া দিয়েছে, তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এবং ব্যাপক লাঠির চার্জ কিন্তু শুরু হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আমরা দেখেছি কিছুক্ষণ আগেই তারা কিন্তু শাহবাগে যুক্ত হয়েছিল এবং আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যারা রয়েছেন তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে ধাওয়া দিয়েছেন এবং মুহুর্মুহু ইট পাটকেল তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে লক্ষ্য করে নিক্ষেপ করছেন, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে একদম। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এবং পুলিশ কিন্তু মুখোমুখি অবস্থান করছে। কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি এখানে আবারও কিন্তু সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হয়েছে। দর্শক মুহুর্মুহু সাউন্ড গ্রেডের শব্দ আমরা দেখছি। পুলিশ একজন শিক্ষককে কিন্তু আটক করা হয়েছে, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশকে লক্ষ্য করে দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু লাঠির চার্জ শুরু হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে কিন্তু লাঠি চার্জ করতে, সেই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। শিক্ষকদেরকে লাঠি চার্জ করা হচ্ছে, সেই দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা মুহুর্মুহু সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হচ্ছে। প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদেরকে কিন্তু এখান থেকে লাঠি চার্জ করে সরিয়ে দেওয়া হচ্ছে, সেই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখছেন দর্শক এখানে কিন্তু লাঠি চার্জ কিন্তু এখানে চলছে। মুহুর্মুহু সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হচ্ছে, শিক্ষকদের উপর লাঠি চার্জ কিন্তু চলছে। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু শাহবাগ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বেশ কয়েকজন শিক্ষক কিন্তু এখানে আহত হয়েছেন। শিক্ষকদেরকে কিন্তু লাঠি চার্জ করে সরিয়ে দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন, সেই দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা কেমন আচরণ করতেছে শিক্ষকদের সাথে? আমরা তো ঠিক মতোই ছিলাম ভাই, আপনারা এটা প্রচার করতে পারতেছেন না ভাই। দর্শক আপনারা দেখছেন শিক্ষকদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা
বেশ কয়েকজন শিক্ষক গুরুতর আহত হয়েছে, তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখছি একজন শিক্ষক কিন্তু গুরুতর আহত হয়েছে। ভাই একটু পিছায় আসেন না। এবং পুলিশ সদস্যরা তাকে কিন্তু এখানে কিন্তু একজন শিক্ষক কিন্তু গুরুতর আহত হয়েছে, তাকে কিন্তু গাড়িতে তুলে দেওয়া হচ্ছে। ব্যাপক লাঠিচার্জ করে কিন্তু শিক্ষকদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শাহবাগে মুখোমুখি অবস্থান করছিলেন এবং এরপরেই শিক্ষকদেরকে ছত্রভঙ্গ করতে সেখানে সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হয়, লাঠিচার্জ করা হয়। বেশ কয়েকজন শিক্ষক আহত হতে আমরা দেখেছি এবং যে সমস্ত শিক্ষকরা তারা এসেছিলেন দশম গ্রেডের দাবিতে আন্দোলন করছিলেন, সেই সমস্ত শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে ফিরে যাচ্ছেন। পুলিশের সঙ্গে কিন্তু শিক্ষকদের ব্যাপক সংঘর্ষের ঘটনা কিন্তু ঘটেছে এবং এখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু শিক্ষকদেরকে সরিয়ে দিচ্ছে, সেই দৃশ্য কিন্তু আমরা দেখছি। দর্শক আপনারা দেখছেন শিক্ষকদেরকে কিন্তু এখান থেকে লাঠিচার্জ করে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে, সেই দৃশ্য কিন্তু আমরা দেখছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিক্ষকদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি শাহবাগ এলাকায় রণক্ষেত্র তৈরি হয়েছিল। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক লাঠিচার্জ করেছে, সাউন্ড গ্রেড নিক্ষেপ করেছে। অত্যন্ত দুঃখজনক। আমরা শান্তিপূর্ণ ভাবে এখানে আমরা দাঁড়িয়েছিলাম। ওনারা কেন মার খাবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের ন্যূনতম লজ্জা থাকা উচিত। সেই মানে ডক্টর ইউনূস লজ্জা থাকা উচিত। আমি আসছি আমার অধিকার আদায়ের জন্য। আমার হাতে কেন গ্রেনেডের ফিল্টার থাকবে? ট্যাক্সের কিনা, যে ট্যাক্সের পয়সাই কিনা এগুলি সেই রাবার বুলেট এই শিক্ষকদের পুলিশের এই সমস্ত বর্বরচিত হামলার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা মাঠে থাকবো, আমরা উঠবো না আমাদের দাবি আদায় না করা পর্যন্ত। আমাদের শান্তি আন্দোলনের ভিতরে কেন পুলিশ লাঠিচার্জ করলো, আমরা জবাব চাই। আমাদের অনেক শিক্ষক আহত হয়েছে, খুব অসুস্থ হয়েছে। দর্শক আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু দর্শক এই মুহূর্তে কিন্তু শাহবাগে রণক্ষেত্র তৈরি হয়েছিল। আমরা দেখেছি পুলিশের আঘাতে বেশ কয়েকজন শিক্ষক গুরুতর আহত হয়েছে। শিক্ষকদেরকে ছত্রভঙ্গ করতে এখানে কিন্তু সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হয়েছে এবং বেশ কয়েকজন শিক্ষক কিন্তু গুরুতর আহত হয়েছে, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আঘাত করেছেন, এটা কোনোভাবে দর্শক এই মুহূর্তে কিন্তু শাহবাগ এলাকায় রণক্ষেত্র তৈরি হয়েছিল। আমরা দেখেছি শিক্ষকদের ম্যাডাম ইনজুর্ড হয়ে একদম রক্তাক্ত অবস্থা আছে। আপনি একটু ফোকাস করুন। আমরা হচ্ছে সাউন্ড গ্রেড এবং পুলিশ নির্বিচারে আমাদের
লাঠি চার্জ করছে। আমরা শান্তি, আমরা তো দশম গ্রেড বাস্তবায়নের জন্য আসছি এখানে। শিক্ষকরা দীর্ঘদিনে এই দাবি আদায়ের জন্য আন্দোলন করে যাচ্ছে। তাদেরকে আশ্বাস দিয়ে, অর্থাৎ আমাদেরকে আশ্বাস দিয়ে বারবার এটা ঝুলিয়ে রাখছে। আমরা এই দাবি দেওয়া উত্থাপনের জন্য এখানে আসছি। আমরা সরকারের কাছে দাবি জানাতে আসছি, আমাদের কাছে কেন আমাদেরকে আমাদের মারিয়া বিজে হাতুড়া হাত ভেঙে কেন আমাদের কি অপরাধ ছিল, কি অপরাধ কেন এরা সবাই হচ্ছে হাসিনার আমলের নিয়োগপ্রাপ্ত শিক্ষক।